দেখতে লাগছে মার্কেট উপর দিকে যাচ্ছে, বাট বস, ভেতর একটা বড় একটা ফলের সিগন্যাল রেডি রয়েছে। এই চার্ট প্যাটার্নটার নাম হলো রাইজিং ওয়েজ প্যাটার্ন। চলুন জেনে নিই ডিটেলসে। রাইজিং ওয়েজ প্যাটার্নটা হলো একটা বেয়ারিশ চার্ট প্যাটার্ন। এখানে প্রাইস ধীরে ধীরে উপরে উঠছে, কিন্তু উপরের ট্রেন্ড লাইন আর লোয়ার ট্রেন্ড লাইন এই দুটো উপর দিকে যাচ্ছে, মানে এবং গ্র্যাজুয়ালি একসাথে এটা ক্লোজ দিচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ট্রেন্ড লাইনটা এই ধরনের যাচ্ছে এবং এটা গিয়ে একটা জায়গায় প্রায় মিলে যাবে। তো এই ধরনের ট্রেন্ড লাইনটা তৈরি হচ্ছে। এটা জেনারেলি আপ ট্রেন্ডের সাথে দেখা যায় এবং পরে মার্কেটে একটা ব্রেকআউট ব্রেক ব্রেকডাউন হয় নিচের দিকে। তো এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি। এবারে আমরা যে কোথায় দেখা যায় এটা, ঠিক আছে, যেটা আপ ট্রেন্ডের সময় দেখা যাবে যে বেয়ারিশ রিভার্সাল সিগন্যাল দিবে। এবং এটা কখন দিবে বেয়ারিশ রিভার্সাল সিগন্যাল? আপ ট্রেন্ডের এন্ডে। যেমন এই মোটামুটি ধরুন এরকম জায়গা থেকে আপ ট্রেন্ডের এন্ড আছে, এখান থেকে বেয়ারিশ সিগন্যালটা রিভার্সাল সিগন্যাল দেবে। এবং ডাউন ট্রেন্ডের মধ্যে, এখানে কিংবা ডাউন ট্রেন্ডের মধ্যে এখানে বলছে শর্ট টার্ম পুল ব্যাকের পর বেয়ারিশ কন্টিনিউশন সিগন্যাল, শর্ট টার্ম পুল ব্যাক হবে এবং তারপরে বেয়ারিশ কন্টিনিউশন মুভমেন্ট। এখানে একটু স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই। স্ট্রাকচারটা দেখে নিই। স্ট্রাকচারটা কি? আপার ট্রেন্ড লাইন। এখানে বলছে আপার ট্রেন্ড লাইন হচ্ছে কন্টিনিউ হায়ার হাই বানাবে। আপার ট্রেন্ড লাইন যেমন এগুলো যেগুলো আপার ট্রেন্ড লাইন হায়ার হাই টাচ করে একটা ট্রেন্ড লাইন আমরা টানবো। এবং লোয়ার, দেখো লোয়ার হাই যেটা বানাচ্ছে, ঠিক আছে, লোয়ার ট্রেন্ড লাইন এটা হচ্ছে হায়ার লো কে বলবো আমরা। এখানে হায়ার লো যেগুলো তৈরি হচ্ছে, হায়ার লো কে টাচ করে একটা ট্রেন্ড লাইন, আর একটা হচ্ছে হায়ার হাই কে, এটাকে হায়ার হাই কে টাচ করে একটা ট্রেন্ড লাইন। উপরে একটা ট্রেন লাইন, এটা হচ্ছে নিচের ট্রেন লাইনটা হবে। এবং দুটো লাইন গ্র্যাজুয়ালি কভারেজ করে, গ্যাপ কমতে থাকে। এই যে দুটো, এটার গ্যাপ কমতে থাকবে, মানে যেমন এইগুলো যেমন বাড়ছে এইভাবে এটা কমতে কমতে এরকম ভাবে যাবে। এবং ভলিউম কি হবে? ভলিউম নর্মালি হচ্ছে ডিক্রিজ করতে পারে এর মধ্যে, এই প্যাটার্নটার মধ্যে এই সময় ভলিউমের যে বার গুলো রয়েছে এগুলো কম হতে থাকবে। কারণ এখানে এখানে একটা প্রথমে এইটা একটা ডাউন ডাউন ট্রেন্ডে আসছে, তারপরে এটা একটা এটা একটা আপ ট্রেন্ডের মধ্যে দেখতে পাচ্ছি। তারপরে এই জায়গাটাতে ভলিউমটা আমাদেরকে দেখতে হবে, একটা ছোট ছোট ভলিউম তৈরি হবে। সাইকোলজিটা কি? এখানে বলছে আর্লি আর্লি স্টেজ, বায়ার কন্ট্রোলে আছে, প্রাইস পুশ করছে উপরে। আচ্ছা, মিডিল স্টেজ কি বলছে? বায়ারের পাওয়ার কমছে এবং সেলারের এন্ট্রি শুরু করছে। এবং এন্ড এজে কি হচ্ছে? সেলারদের পারচেস প্রেসার এতটা বেশি হচ্ছে যে প্রাইসটা ব্রেকডাউন হয়ে নিচে আসছে। এটা হচ্ছে মোটামুটি এর সাইকোলজি, কি সাইকোলজিটা রয়েছে। এবং টাইপ অফ রাইজিং ওয়েজ প্যাটার্ন, একটা বেয়ারিশ রিভার্সাল আপ ট্রেন্ডের সাথে, এটা আপ ট্রেন্ডের শেষে আমরা দেখতে পাচ্ছি, মানে এটা রিভার্সালটা। এবং বেয়ারিশ কন্টিনিউশন ডাউন ট্রেন্ডের মধ্যে ছোট পুলব্যাক এবং পরে আবার নিচে। ঠিক আছে, তো এটা আইডেন্টিফাইটা করব কিভাবে? মিনিমাম দুটো টাচ উপরের লাইন এবং দুটো টাচ নিচের লাইন, মোটামুটি দুটো টাচ, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় মোটামুটি টাচ হচ্ছে এবং নিচেও আমরা দেখতে পাচ্ছি দু তিনটে মিনিমাম থাকবে। এবং এবং দুটো লাইনের আপওয়ার্ড স্লোপ কম, মানে থাকবে আপওয়ার্ড স্লোপ থাকবে, মানে এরকম দুটো আপওয়ার্ড স্লোপ থাকছে। ঠিক আছে, এবং ধীরে ধীরে এটা কমবে এবং ভলিউম কমতে থাকবে। গ্র্যাপ গ্রাজুয়ালি কমবে এবং ভলিউমও কমবে। আচ্ছা, এখানে মানে ট্রেডিং স্ট্র্যাটেজিটা কি হবে, এন্ট্রি পয়েন্ট কি হবে? যে প্রাইস যখন লোয়ার ট্রেন্ড লাইন থেকে ব্রেক করে নিচে যাবে তখন হায়ার ভলিউম, ঠিক আছে, তখন হায়ার ভলিউম মানে এই জায়গাটা থেকে যখন ব্রেক হবে হায়ার ভলিউম কি হবে? রেড ভলিউম হবে, এখানে রেড আসবে, হায়ার ভলিউম হবে। ঠিক আছে, এবং হায়ার ভলিউম হবে এবং স্টপ লস হবে রিসেন্ট সুইং এর হায়ের জাস্ট উপরে, মানে রিসেন্ট সুইং হয়েছে এরকম জায়গা থেকে আমরা এসএলটা প্লট করব। ঠিক আছে, আর টার্গেট কি হবে? যে প্যাটার্নের হায়ার, যে হাইট মেজার করে ব্রেকডাউনের পয়েন্ট থেকে নিচে প্রজেক্টটা করব। মানে এটা যদি আমার এটা এই জায়গার যে ডিস্টেন্সটা থাকবে ততটা আমাদেরকে এখানে, এটা আমাদের টার্গেট থাকবে। এটা আমাদের T1 টার্গেট আমরা
দেখবো। এবং একটা এক্সাম্পলের সাথে মনে করি, এর যদি হাইট যদি 20 পয়েন্ট হয়, হাইট যদি 20 পয়েন্ট হয় এবং ব্রেকডাউন পয়েন্ট যদি হচ্ছে 150 হয়, ব্রেকডাউন পয়েন্ট যদি 150 হয়, তাহলে টার্গেট হবে কিন্তু 130। এটা কিভাবে 130 হচ্ছে? তাহলে মানে হাইট, এই যে 20টা, এই যে 20 যেটা হচ্ছে, এটা কিন্তু আমাদের ব্রেকডাউনের যে পয়েন্ট আছে 150, ওর থেকে মাইনাস হয়ে যাবে, যে তাহলে হবে 130 হবে। এটার হচ্ছে আমাদের 130 কি হবে, 130 হবে টার্গেট। কমন মিস্টেক কি হতে পারে এখানে বলে, যা অ্যাভয়েড করতে হবে, যে ভলিউম কনফার্মেশন না দেখে এন্ট্রি নেওয়া, এবং ফ্রেক ব্রেকআউটটা ট্র্যাপ হওয়া, এবং ডাইরেকশন এই যে কনফিউজ করে বাই করা। তো এখানে ক্লোজিং, যেটা হচ্ছে ক্লোজিং পাঞ্চ লাইন হচ্ছে, রাইজিং ওয়েজ প্যাটার্নটা একটা রেড ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ প্যাটার্ন, যেটা আপনাকে রাইজিং রাইজিং ওয়েজ প্যাটার্নটাতে আমাদেরকে এটা ডিসিশন নিতে হবে যে এই ধরনের প্যাটার্ন যদি আমরা একটা ডেইলি টাইম ফ্রেম কিংবা উইকলি টাইম ফ্রেমের মধ্যে দেখতে পারি, এবং সাধারণত এই যখন এই প্যাটার্নটা তৈরি হচ্ছে, ইয়া তো ট্রেড অ্যাভয়েড করতে পারি রেড ফ্ল্যাগ, আর না হয় আমরা যদি শর্ট সেলিং করতে হয় কিংবা ফিউচার সেল করতে হয়, এই জায়গাটাতে আমরা এই ধরনের কনফার্মেশন হলে তাহলে আমরা ট্রেডটা নেওয়া যেতে পারে অ্যাজ এ শর্ট সেল কিংবা ফিউচার সেলিং বা পুট বায়ের ক্ষেত্রে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ, জয় ভারত।